2011 সাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের আর এক ঐতিহাসিক মুহূর্ত। 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু এই পরিবর্তনের সেই স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছিল? কিভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হলো? আবার 2026 সালে কিভাবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে গেল? আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের তৃতীয় অধ্যায় 2011 থেকে 2026 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উত্থান, সাফল্য, বিতর্ক এবং পরিবর্তনের গল্প সম্পর্কে। পরিবর্তনের ঢেউ। 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট বিপুল জয়লাভ করে। বামফ্রন্টের দীর্ঘ 34 বছরের শাসনের অবসান ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছিলেন। রাজ্যের বহু মানুষ আশা করেছিলেন যে নতুন সরকার শিল্প, কর্মসংস্থান এবং প্রশাসনে নতুন দিশা আনবে। জনমুখী প্রকল্পের রাজনীতি। ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার। বিশেষ করে নারী, ছাত্রছাত্রী এবং নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে এই প্রকল্পগুলি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করে। প্রশাসনিক নতুন ধারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দুয়ারে সরকার কর্মসূচি চালু হয়। সরকারি পরিষেবা মানুষের বাড়ির কাছাকাছি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছানোর উপর জোর দেওয়া হয়। ফলে বহু সরকারি প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পায়। বিরোধীদের উত্থান। 2011 সালে বামফ্রন্ট প্রধান বিরোধী শক্তি থাকলেও পরবর্তী দশকে রাজনৈতিক চিত্র বদলাতে শুরু করে। 2019 সালের লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে শক্তিশালী বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। রাজ্যের রাজনীতি ধীরে ধীরে তৃণমূল বনাম বিজেপি প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়। 2021 সালের নির্বাচন। 2021 সালের বিধানসভা নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তীব্র রাজনৈতিক লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন। এই জয়কে অনেক বিশ্লেষক তার ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতিফলন বলে মনে করেছিলেন। বিতর্ক ও চ্যালেঞ্জ। তবে তৃণমূল সরকারের পথ সবসময় মসৃণ ছিল না। এই সময়ে বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত অভিযোগ, নিয়োগ সংক্রান্ত বিতর্ক এবং প্রশাসনিক সমালোচনা সামনে আসে। বিরোধী দলগুলি অভিযোগ তোলে যে রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ এবং দুর্নীতির সমস্যা বাড়ছে। অন্যদিকে সরকার দাবি করে যে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে এসব অভিযোগ তুলে ধরছে। এই বিতর্কগুলো পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে। জনকল্যাণমূলক প্রকল্প বনাম কর্মসংস্থান। 2020 দশকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রে উঠে আসে দুটি প্রশ্ন: কল্যাণমূলক প্রকল্প নাকি কর্মসংস্থান। সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপর গুরুত্ব দেয়। অন্যদিকে বিরোধীরা শিল্পায়ন, বিনিয়োগ এবং চাকরির প্রশ্নকে সামনে নিয়ে আসে। 2026 সালের নির্বাচনের আগে এই বিতর্ক আরও তীব্র আকার ধারণ করে। 2026 সালের নির্বাচন। 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচনী প্রচারে কল্যাণমূলক প্রকল্প, কর্মসংস্থান, দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনিক কার্যকারিতা সবই বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। নির্বাচনের ফলাফলে দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে এবং রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা দেয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো বাংলায় সরকার গঠন করে। তৃণমূল যুগের উত্তরাধিকার। 2011 থেকে 2026 এই 15 বছরে পশ্চিমবঙ্গে বহু পরিবর্তন ঘটেছে। একদিকে সামাজিক কল্যাণ প্রকল্পের বিস্তার, নারীকেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি, প্রশাসনিক পরিষেবা সম্প্রসারণ ইত্যাদি। আবার অন্যদিকে কর্মসংস্থান নিয়ে বিতর্ক, শিল্পায়ন নিয়ে প্রশ্ন, দুর্নীতির অভিযোগ, তীব্র রাজনৈতিক মেরুকরণও এই সময় দেখা দেয়। সব মিলিয়ে এই সময়কাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক স্বতন্ত্র যুগ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আপনার মতে 2011 থেকে 2026 সালের মধ্যবর্তী সময়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন কী ছিল? কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।